2 ঘন্টা ধরে আমরা সবাই রেডি হয়ে বসে আছি আর ওনারা এখনো রেডি হওয়া শেষ হলো। তোমার কি হলো? আসছি বাবা, 1 মিনিট। দেখ তেরি, অপেক্ষা করতে করতে তোমার দাড়ি গজিয়ে গেল। আবার এখন আমাকে শেভ করতে হবে। কি হয়েছে? নেচার আপু পটল তুলছে। কি? নেচার আপু পটল তুলছে। কি বললি? কি হয়েছে? কি হয়েছে নেচার? কি হয়েছে? ও দেখো বদমাশটা কাণ্ড। আমি পটল নিয়ে ঝুড়িতে রাখছি আর ও কি কাণ্ডটা করলো? তোর আমি পিঠের চামড়া তুলবো। চুপ কর। নীলা, কি হয়েছে তোমার? এখন কি হবে ভাবি? নেচার মরে গেছে। আমি তো ম্যাজিক ফাজলামো করেছে। ভাগ্যিস তুমি মরনি, মরলে কেমন হতো। নীলা, তুমি না সব কিছু না একটু বেশি বেশি ভয় পাও। কি করবো ভাবি, আমার সব কিছু নিয়ে এত দুশ্চিন্তা হয় যে মাঝে মাঝে মনে হয় মরেই যাই। ইদানিং না আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে ভাবি। ওমা, আমি তো দেখছি তুমি দিব্যি ভালো আছো। কি বলছো ভাবি? গত মাসে আমি যে ডেঙ্গু জ্বরে প্রায় মরেই যাচ্ছিলাম, আর তার আগের মাসে টাইফয়েড যে আমাকে একেবারে খেয়ে ফেললো। ভুলে গেলে ভাবি? না, তা ভুলিনি। আসলে আমার নিজের শরীরই এত খারাপ যাচ্ছিল যে আমি কারোর দিকে খেয়ালই রাখতে পারিনি। তোমার আবার কি এমন হয়েছিল ভাবি? আমার তো এমনিতেই প্রেশার আর হার্ট ডিজিজের সম্ভাবনা আছে, তাই আমি এত মোটা। কিন্তু গত মাসে যে আমি রক্ত শূন্যতায় আধা ঘন্টা অজ্ঞান হয়েছিলাম, তোমার মনে নেই? ওটা আমি তো ভেবেছি তুমি তালিব ভাইয়ের সাথে বাজিতে জিতে খুশিতে অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি তো ভাবলাম ব্যাপারটা কত মজার। তালিব ভাই তো ইচ্ছে করে তোমার সাথে বাজিতে হারে, কারণ সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে। না, ওটার সাথে তালিবের বাজির কোনো সম্পর্ক নেই। আমার আঙ্গুল কেটে গিয়েছিল, কিন্তু জানো, এক ফোঁটা রক্ত বেরোলো না। রক্ত থাকলে তো বেরোবে, তাই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু এর চেয়েও খারাপ কি জানো? খারাপ হচ্ছে তার আগের মাসে আমি ব্রেন স্ট্রোক করে 4 ঘন্টা মরেছিলাম। তুমি ডক্টরের চেম্বারে ঘুমিয়ে পড়েছিলে, ওটা স্ট্রোক না। তুমি আমার চেয়ে বেশি জানো। মাফ করে দাও ভাবি, আমার আবার পার্কিনসন্স ডিজিজ আছে তো, আমি সব কিছু ভুলে যাই। না, ঠিক আছে। আমার তো আবার ব্রেন ক্যান্সার, তাই মাঝে মাঝে একটু ক্ষেপে যাই। তুমি আমার চেয়ে বেশি অসুস্থ? অবশ্যই, আমি পৃথিবীর সবচেয়ে বেশি অসুস্থ। ওকে, ঠিক আছে, চলো ডাক্তারের কাছে, ডাক্তারই ঠিক করে দেবেন কে বেশি অসুস্থ। ঠিক আছে, চলো।
আচ্ছা বলুন তো ইনাম ভাই, কার শরীর বেশি খারাপ, আমার না নীলার? আমার শরীর খারাপ মানে? আমি তো মরেই আছি, এতে দেখার কি আছে? আপনাদের শরীর খারাপ, কাগজপত্র কিছু এনেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে তো আগে আগে একটু প্রেশারটা দেখে নেই আপনাদের। কি বলবো মলি ভাবি, নীলা ভাবি, আপনাদের ব্লাড প্রেশার একেবারেই নর্মাল। হ্যাঁ, হতেই পারে না। নীলা ভাবির প্রেশার একটু বেশি, বলেছিলাম না। নীলা ভাবির কোলেস্টেরলও একটু বেশি। কি বিশ্বাস হলো? আপনি প্রত্যেক শুক্রবার আমার বাসায় আড্ডা দিতে আসেন। গত 20 বছর ধরে আপনি আমার রান্না খেয়েই যাচ্ছেন। এই তার প্রতিদান? ভাবি, তুমি কিন্তু ডাক্তার সাহেবকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছো। হ্যাঁ, ইনাম ভাই কিন্তু সবুরের ঘনিষ্ঠ বন্ধু। আসবেন না আমার বাসায়? তখন দেখবেন খাবারের লবণ কত বেশি। কি মনে করেছেন? হ্যাঁ, আপনি প্রিয়া ভাবিকে দেখলে কেমন কেমন যেন করেন, সব কিন্তু ভাবিকে বলে দেব। আরে কি আশ্চর্য, প্রিয়া আমার শালি। আচ্ছা দাঁড়ান, দেখছি। এই দুটো সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আনো। কি ইনজেকশন? সোডিয়াম ক্লোরাইড? এটা কি সিরিয়াস কিছু? হ্যাঁ অবশ্যই, খুবই সিরিয়াস। আপনারা দুজন ভীষণ অসুস্থ, আপনাদের জন্য ইনজেকশন দিয়ে নেই, তারপর আপনাদের একটা হাসপাতালে পাঠাবো যেখানে আপনাদের প্রপার চিকিৎসা হবে। ওরে বাবা, অনেক ব্যথা। একটু ব্যথা তো হবেই। ভাবি এখন আমি ইনজেকশন দেই নাই। হ্যাঁ, ও সরি সরি, আচ্ছা দিন দিন দিন। মরে গেলাম। এই কাগজটা আপনাদের ড্রাইভারকে দেবেন, এখানে নিয়ে যাবে আর বলবেন যে এখানে গিয়ে যে কোনো ডাক্তারকে সবার আগে দেখে দিবে, ঠিক আছে? ফাইলগুলো ও থ্যাংক থ্যাংক ইউ ইনাম ভাই। থ্যাংক আসি। হ্যাঁ, দেখো তো এটা পড়তে পারো কিনা, এই ঠিকানায় নিয়ে চলো। কি মেন্টাল হসপিটাল? ডক্টর ইনাম আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা কি পাগল? আজিজুল, বাসায় চলো। আমি ডক্টর এনামের খাবারে জোলাপ মিশিয়ে দেব। আমি কমোডের সিটে সুপার গ্লু লাগিয়ে রাখবো যাতে ডক্টর ইনাম একবার কমোডে বসলে আর উঠতে না পারে। আশ্চর্য, তুই কেন বারবার পটল তুলছিস? It's part of human nature. ম্যাজিক! আমি পটল নিয়ে একটা গবেষণা করছিলাম। পটলের সাথে মৃত্যুর কি সম্পর্ক সেটা বোঝার চেষ্টা করছিলাম। উফ, আমার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, তাই আমি ডক্টর ইনামের কাছে গেলাম। উনি আমাকে একটা সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন দিল বলেই না আমি এখনো বেঁচে আছি, নাহলে তো আমাকে পটলই তুলতে হতো। ম্যাডেস্ট, সোডিয়াম ক্লোরাইড তো একটি সাধারণ স্যালাইন, লবণ পানি। মানে? হ্যাঁ, লবণ পানি? সত্যি? তার মানে
তার মানে ডক্টর ইনাম আমার সাথে দাঁড়া, আমি আজ ওনার মাথা খাবো।